একটু শখ হয়েছে যে মানে হলুদ রঙের চাউমিন খাবে। বল কেমন হলো তোর হলুদ চাউমিন? আমার চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটাকে স্টার্ট করলাম। আর আজ যেহেতু সানডে, তো সানডে মানে স্পেশাল কিছু খাওয়া দাওয়া। চাউমিন সেদ্ধ করে নিয়েছি। আর তারপর আজকে আমার মেয়ের একটু শখ হয়েছে যে আলু দিয়ে আর হলুদ দিয়ে মানে হলুদ রঙের চাউমিন খাবে। তো সেই কারণে আমি চাউমিন সেদ্ধ করে নিয়ে সমস্ত আলু পেঁয়াজ এগুলো কেটে কুটে সব জোগাড় যন্ত্র করে নিয়েছি। আর এখানে দেখো ডিমটাকে এরকম ভুজিয়া করে নিয়েছি। আর চাউমিন এই যে সেদ্ধ করা হয়ে গেছে। আর শুধু আলু দিয়ে চাউমিন করবো তো কেমন যেন একটা লাগছিল, তো সেই কারণে একটু বাঁধাকপি কুচিয়ে নিয়েছি। আর এখানে একটু পেঁয়াজ কুচানো আছে, লঙ্কা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ সমস্ত কুচিয়ে নিয়ে নিয়েছি। এই যে পেঁয়াজ লঙ্কা আছে, মানে বাঁধাকপির তলায় আর কি পেঁয়াজটা আছে। আর এখানে দেখো আমি একটু আলু ভাজা বসিয়ে দিয়েছি, তবে এখনও হলুদ দিইনি। যদিও এই হলুদ দিয়ে এরকমভাবে চাউমিন কখনো করিনি, তো ওর হঠাৎ করে শখ হলো, কি জানি কেন হলো এরকম শখ। তো যাই হোক, ছোটো মানুষ শখ যখন হয়েছে বানিয়ে দিতেই হবে, তো সেই কারণে আর কি এই হলুদ দিয়ে আর আলু দিয়ে আজকে একটু চাউমিন বানাবো। আজকে না বেরিয়েছিলাম, কিন্তু আজকে কচুরি আনিনি, তো চাউমিন করবো আর কি ভেবেছি। তো সেই কারণে বাইরে থেকে আর কি কচুরি টচুরি কিছু আনা হয়নি। তো আজকে একটু আমরা হলুদ চাউমিন খাবো, খেয়ে দেখি কীরকম লাগে। তো অনেককেই আমি দেখেছি এভাবে চাউমিন বানিয়ে খায়, শুধু আলু দিয়ে ডিম দিয়ে পেঁয়াজ দিয়ে বানিয়ে খায়। তো আমি কখনো বানাইনি, তো ভাবলাম যে আজকে ট্রাই করে দেখি, নিশ্চয়ই ভালো লাগবে খেতে। অ্যাকচুয়ালি চাউমিনটা তো খুবই ভালো খাই, তো মানে যেভাবেই হোক আর কি বানিয়ে দিলেই যেন চাউমিনটাও ভালো লাগে। আলুটাকে না আগে একটু ভেজে নিলাম, তারপর এর মধ্যে বাঁধাকপি আর পেঁয়াজটা দিলাম। কেন কি পেঁয়াজ বাঁধাকপি এগুলো তো আর বেশিক্ষণ সময় লাগে না ভাজতে, আলুটা যেহেতু একটু ভাজতে সময় লাগবে, তো সেই কারণে আগে একটু হালকা ভেজে নিলাম, তারপর এগুলোকে দিয়ে আর একটু ফ্রাই করতে হবে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেবো একটুখানি হলুদ, সামান্য একটুই দেবো জানো তো, বেশি এক গাদা হলুদ দেবো না, জানি না কেমন লাগবে, হলুদের গন্ধ টন্ধ আসবে কি না, তো সেই কারণে অল্প একটু দিলাম। সবজিগুলোকে ঠিকঠাক করে ফ্রাই করা হয়ে গেছে, তো এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব সেদ্ধ করে রাখা চাউমিনগুলোকে। তো এর মধ্যে এই চাউমিনগুলোকে দিয়ে তারপর আমি তার মধ্যে অ্যাড করে দেব ওই যে আগে থেকে যে ডিমের ভুজিয়াগুলো বানিয়ে রেখে দিয়েছিলাম, সেই ভুজিয়াগুলোকেও এর মধ্যে আমি অ্যাড করে দেব। দিয়ে ভালো করে মিশিয়ে নিলেই ব্যাস রেডি হলুদ চাউমিন। এই হলো আমার হলুদ চাউমিনের ফাইনাল লুক। এই যে দেখো চাউমিনটা পুরো হলুদ কিন্তু হয়নি, অল্পই একটু হলুদ দিয়েছিলাম, ওই হালকা একটু হলুদ হলুদ কালার হয়েছে। এখন খেয়ে দেখার পালা যে টেস্টটা কীরকম হলো। এখানে দেখো সার্ভ করে দিয়েছি হলুদ চাউমিন, দেখি এখন মেয়েকে দিই, খেয়ে কি রিভিউ দেয় ও, কেমন হলো খেতে। মাম্মাম এনে খেয়ে রিভিউ দে, বল কেমন হলো তোর হলুদ চাউমিন। নে খেয়ে বল কিরকম হয়েছে। ভালো হয়েছে, রিভিউ দে কেমন হলো। ভালো আছে চাউমিন, চাউমিনটা কিন্তু ভালোই খেলাম। আর এখন একটু বানাচ্ছি চা। সকালে না একবার চা খাওয়া কিন্তু হয়ে গেছে, তাও আর একবার এখন একটু খাবো। তো বেশি করে দুধ দিয়ে ঘন করে এক কাপ চা বানিয়ে নেব। এক কাপ না, এক কাপ বলা ভুল, আমি আর আমার পতিদেব দুইজনের 2 কাপ।
বেশ কিছুদিন হয়ে গেল কেএফসিতে যাওয়া হয় না বা কেএফসির খাবার খাওয়া হয় না, তো সেই কারণে আজকে একটু ইচ্ছে হলো যে বাড়িতেই বানাবো। আজ আমি বানাবো কেএফসির রাইস মানে কেএফসি স্পেশাল রাইস বোল। তো সেই কারণে আমার প্রথমে কড়াইতে দেখো আমি সাদা তেল দিয়ে দিয়েছি, দিয়ে তার মধ্যে আমি গোটা গরম মশলা অ্যাড করে দিয়েছি। এবার আমি তার মধ্যে ছোট ছোট করে কুচি কুচি করে কেটে নেওয়া ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে মানে ওগুলো একটু ভাজা ভাজা করে নিয়ে তারপরে আমি এখানে দেরাদুন রাইস নিয়েছি। নিয়ে সেই চালটাকে কিন্তু আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তো ভিজিয়ে রাখার পর সুন্দর করে জল ছড়িয়ে নেওয়ার পর সেই চালটাকে আমি এর মধ্যে দিয়ে মানে সুন্দর করে আর কি নাড়াচাড়া করবো। মানে চালটাকে ভালো করে ভাজতে হবে, চালটা যত ভাজবো তত রাইসটা না ঝুরঝুরে হবে আর কি। তো চালটা সুন্দর করে ভেজে নিয়ে অনেকটা সময় নিয়ে চালটাকে আমি ভেজেছি। তারপর আমি তার মধ্যে আগে থেকে করে রাখা একটু গরম জল অ্যাড করে দিলাম আর একটু অ্যাড করে দিলাম নুন। তারপর ভালো করে নাড়াচাড়া দিয়ে এটাকে ঢাকা দিয়ে দিতে হবে চালগুলো সেদ্ধ হওয়ার জন্য। তারপরে যখন নাকি চালগুলো প্রায় 90% সেদ্ধ হয়ে আসবে তখন আমি ওর মধ্যে একটু অ্যাড করে দিয়েছি ইয়েলো ফুড কালার। মানে আমি একটু লিকুইড দুধের মধ্যে ইয়েলো ফুড কালারগুলো ওর মধ্যে দিয়ে ছড়িয়ে দিয়েছি, দিয়ে আবার এটাকে ঢাকা দিয়ে দেবো, দিয়ে মিশিয়ে নিলেই ব্যাস হয়ে যাবে। এখানে দেখো আমি একটু ক্রিস্পি চিকেন বানাবো আর চিকেন পপকর্ন বানাবো। তো সেই কারণে এই একটা পাত্রের মধ্যেই না সব চিকেনগুলো নিয়ে নিয়েছি, মানে ছোট বড় আর কি। মানে ক্রিস্পি চিকেন বানাবো, এই যে ড্রামস্টিক বানাবো, তো সেই কারণে এরকম বড় বড় লেগ পিসগুলো আমি এনেছি, আরও আছে নিচের দিকে। আর ক্রিস্পি চিকেন বানাবো বলে না এই সাইজটা আমি করেছি। আর এই দেখো চিকেন পপকর্ন বানাবো বলে এই যে এরকম ছোট ছোট পিসগুলো করেছি। তো ম্যারিনেশনটা আমি ভাবছি একটা পাত্রেই করে নেব। তো সেই কারণে আমি এই একটা পাত্রের মধ্যেই সমস্ত জিনিস নিয়েছি। তো এখানে একটু টমেটো সস দিয়েছি, শুকনো লঙ্কার গুঁড়ো, জিঞ্জার গার্লিক পেস্ট, একটু হলুদ গুঁড়ো, নুন, একটু ভিনেগার, সয়া সস সমস্তটা একবারে দিয়ে দিয়েছি। দিয়ে এবার ভাবছি একটা পাত্রে ম্যারিনেট করে রেখে দেবো। তো সেই কারণে আমি এরকম বড় একটা পাত্র নিয়েছি। তো এটা কিন্তু মানে রাত্রেই করব, তো সেই কারণে ম্যারিনেশনটা যদি এখন করে রাখি তাহলে ভালো হবে। লেগগুলো না অনেকটাই বড় হয়ে গেছে, তো আমি ভাবছি এখান থেকে একটু ছুরি দিয়ে চিড়ে দেবো কি না সেটাই ভাবছি। দেখো এই লেগটাও কিন্তু অনেকটা বড়। ঠিক আছে, দেখি কি করি। আমি এটা ফ্রিজে রেখে দেবো, একটা টিফিন বক্সের মধ্যে শিফট করে তারপর রেখে দেবো। এখন আমি ওদিকে কড়াইতে বসিয়ে দিয়েছিলাম একটু পেঁয়াজ, আদা, রসুন, টমেটো সমস্ত কিছু দিয়ে একটু হালকা করে ভাজা বসিয়েছি, কেন কি একটু গ্রেভি বানাবো বলে। দেখবে কেএফসিতে রাইস বোলের সাথে না একটা গ্রেভি দেয়, তো সেই গ্রেভিটা বানাবো। তো সেই কারণে আর কি ওগুলোকে বসিয়ে দিয়েছি গ্রেভি বানানোর জন্য। এখানে আমি আদা, পেঁয়াজ, রসুন আর একটু বেশি পরিমাণে টমেটো নিয়ে সেগুলোকে হালকা কড়াইতে একটু সতে করে নিয়ে তারপরে একটা পেস্ট বানিয়ে নিয়ে কড়াই মানে ফ্রাইং প্যানে আর কি তেল দিয়ে দিয়েছি, তার মধ্যে ওই পেস্টটাকে ঢেলে দিয়েছি। দিয়ে এবার ভালো করে এটাকে একটু নুন দিয়ে আর একটু মিষ্টি দিয়ে আর একটু পাতিলেবুর রস দিয়ে ভালো করে এটাকে আমি ফুটিয়ে নেব। ওদিকে কিন্তু আমার গ্রেভিটা বানানো হয়ে গেছে। এবার আমি বানাবো একটু চিকেন পপকর্ন। তো এবার আমি তেলটাকে গরম করে নিয়ে তার মধ্যে ওই ম্যারিনেটেড চিকেনটা একটা কর্নফ্লাওয়ার আর ময়দার কোটিং করে নিয়েছি। ওই চিকেনগুলো মানে ওই কর্নফ্লাওয়ার আর ময়দার মধ্যে দিয়ে ভালো করে মাখিয়ে তারপরে আমি এগুলোকে ফ্রাই করে নিচ্ছি। এরপর পরপর একইভাবে আমি সমস্ত চিকেনগুলোকে কিন্তু ফ্রাই করে নেব। তো পপকর্নগুলোকেও এইভাবে ফ্রাই করব, আর যেগুলো দিয়ে নাকি আমি ক্রিস্পি চিকেন বানাবো সেগুলোকেও এই একইভাবে ফ্রাই করে নেব।
এখানে কিন্তু আমার ক্রিসপি চিকেন আর চিকেন পপকর্ন কিন্তু ফ্রাই করা একদম রেডি হয়ে গেছে। আর ডিনারও কিন্তু আমি সার্ভ করে দিয়েছি। আর এই ক্রিসপি চিকেনগুলো খাওয়ার জন্য সাথে একটু দিয়ে দিয়েছি টমেটো কেচাপ আর দিয়েছি একটু মেয়োনিজ। আর এই হলো আমার আজকের ডিনারের মেনু, ক্রিসপি চিকেন, চিকেন পপকর্ন, রাইস উইথ সস অ্যান্ড গ্রেভি। আর তার সাথে আছে আমার পতিদেবের নিয়ে আসা গাজরের হালুয়া। তাহলে বন্ধুরা, আজকের আমাদের ডিনারের রেসিপিগুলো আর ডিনারের আইটেমগুলো তোমাদের কীরকম লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানিও। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, আর ভিডিওটাকে প্রচুর 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 শেয়ার করো, আর চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো।